আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মুই কিন্তু ভালো নাই। মোর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, সেটা আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন। তো মুই এখন বাটা মশলাগুলো সুন্দরভাবে তেলের উপর কষাইয়ে তারপর মাংস রান্না করতে আসি। তো দেখতেছেন মোর মাংসটা রান্না করা হইতে আছে। এখান দিয়ে মোর ছেলে বাইনা ধরছে, সে কেক খাইবে। তো মুই ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা বানাবো, আপনারা দেখতে থাকেন। 2টা ডিমের সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে মিক্সিং করতে হবে। সেটা আপনারা ব্লেন্ডারে করতে পারেন বা কাঁটা চামচ দিয়ে করতে পারেন অথবা ইলেকট্রিক হিটারেও দিয়ে করতে পারেন। এটা কিন্তু 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, সাথে হাফ চামচের কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এটা চালনির সাহায্যে সুন্দরভাবে চেলে দিতে হবে মিশ্রণটা। এখন একটা চামিচের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একটা ড্রো তৈরি করে নিতে হবে, যেন কোনো ব্রামস না থাকে। এখন আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়ে ড্রোটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। মুই এখন লবণ দিয়ে কড়াইটা সুন্দর করে গরম করে তারপরে কেকের পাত্রটা বসায় দিচ্ছি। এখান দিয়ে মোর কেকটা হইতে আছে, দেখেন কি সুন্দর কালার হইতে আছে। আস্তে আস্তে আর একটু ডার্ক কালার করব, আপনারা যদি না চান এই অবস্থায় নামাই ফেলতে পারেন। এদিক দিয়ে মোর ছোট বাচ্চার ডাইপার শেষ হয়ে গেছে, ওর বাবা আবার ওর জন্য ডাইপার নিয়ে আসছে। এদিক দিয়ে মোর কেকটা হয়ে গেছে। মুই আবার একটু ডার্ক কালার পছন্দ করি, এজন্য কেকটা মুই ডার্ক কালার করছি। দেখছেন কেকটা কতটা নরম এবং সফট হয়েছে। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর করে একটা কেক বানিয়ে ঘরে খেতে পারেন। ডিমের গন্ধ দূর করার জন্য লেবু ইউজ করবেন, সেটা বলতে আমার একটু মনে নাই, তো কেউ কিছু মনে করবেন না। সবার রমজান মাস ভালো কাটুক সেই কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।